বলাগড় বিধানসভার প্রথম প্রচার শুরু করেছেন বহুজন সমাজ পার্টির প্রার্থী হরিচাঁদ মজুমদার। হরিচাঁদ মজুমদারকে আমি প্রশ্ন করব, হরিচাঁদ বাবু, এখানে তো সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি সবাই কট্টর রাজনৈতিক দলের প্রচার তারা তুঙ্গে নিয়ে গেছে এবং তারা প্রচার করছে। আপনি কিভাবে প্রচার করছেন? আমরা প্রচারে একটু দেরি হলো। বিগত দিনে আমরা যে নমিনেশন ফাইল করলাম সেখানে নানা রকম বিভ্রান্তির মধ্যে আমরা পড়েছিলাম। সেখানে আমরা যে এফিডেভিট করেছিলাম সেগুলোকে অনেক জায়গায় দেখা গেল যে ক্যান্সেল করেছে, সেগুলোকে আবার পুনরায় এফিডেভিট করে আমাদের দিতে হয়েছে। এই করে আমরা অনেক জায়গায় অনেক ক্ষেত্রে আমরা প্রার্থীও দিতে পারিনি, আমরা মানুষের কাছে সেইভাবে সংযোগ করতে পারিনি। কিছুদিন আমরা এই অফিসিয়াল ঝামেলায় ছিলাম। এরপরে আমাদের যে আর্থিক সঙ্গতি সেটা আমরা মানুষের কাছ থেকে খুব একটা আদায় করতে পারিনি। যাই আমাদের এখন বর্তমানে আমাদের মানে একটু দেরিতে হলেও আমরা যে প্রচার শুরু করেছি এতে আমরা কিন্তু মানুষের যা সাড়া পাচ্ছি তাতে আমরা একটা ভালো দিক লক্ষ্য করছি। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আপনি অনেক করছেন এবং আপনি পাড়ায় পাড়ায় যাওয়ার প্রোগ্রাম করছেন, যে বিভিন্ন জায়গায় যাবেন পাড়ায় পাড়ায় এবং বিভিন্ন পঞ্চায়েতে। আপনার এখানে যে পঞ্চায়েতগুলো আছে, 13টা পঞ্চায়েত আছে বলাগড় বিধানসভায়, প্রত্যেক পাড়ায় যাবেন। কিভাবে প্রচার করতে চাইছেন? প্রত্যেক পাড়ায় আমরা যাওয়ার আগ্রহ আমাদের রয়েছে। আমরা বিভিন্নভাবে আমরা সেই জায়গায় পৌঁছানোর চেষ্টা করছি, কিন্তু আমাদের যে অনলাইন সুবিধা অ্যাপের মধ্যে যে আমরা সেই পারমিশনটা কিন্তু আমরা ঠিকভাবে পাচ্ছি না। আমাদের এই 2 ঘন্টা 4 ঘন্টার মধ্যে একটা কমপ্লিট করতে বলা হচ্ছে, কিন্তু আমাদের এই কম সময়ের মধ্যে আমাদের সেই যদি পারমিশনটা যদি দেয় আর কি, আমাদের সেটা সম্ভব হচ্ছে না। কিন্তু আমরা চেষ্টা চালাচ্ছি যাতে আমাদের পুরো সারাদিন আমরা বিভিন্ন জায়গায় পৌঁছতে পারি এবং বিভিন্ন গাড়ির মাধ্যমে আমরা যেটা রেজিস্ট্রেশন করার দরকার সেটা করে নিয়ে আমরা যাতে এগোতে পারি আগামী দিনে। হ্যাঁ, সেই চেষ্টাই আমরা চালাচ্ছি। আপনি কি মনে করছেন যে এখানে বিজেপির প্রার্থী, তিনি তৃণমূল থেকে গিয়ে বিজেপির প্রার্থী হয়েছে সুমনা সরকার, আবার তৃণমূলের প্রার্থী এখানকার জেলা পরিষদের সভাপতি রঞ্জন ধারা দাঁড়িয়েছেন, কংগ্রেসের অশোক বিশ্বাস দাঁড়িয়েছেন, মনে হয় সিপিএম থেকে দাঁড়িয়েছে, তো আপনি তাদের সঙ্গে লড়াই করতে পারবেন? এরা সবাই বিকাশ গোলদার মনোবাদী দলের প্রতিনিধি। যেই সুমনা সরকার উনি আগে তৃণমূল ছিলেন, তৃণমূলের জেলা পরিষদের সভাপতি ছিলেন। রঞ্জন ধারাও জেলা পরিষদের সদস্য ছিলেন। দুজনেই কিন্তু একই বৃন্তের দুটি কুসুম। এখন এরা যে কি করবে জেতার পরে সেটা ভাবা আমরা এখন বোঝা যাচ্ছে না। এরা এখন বিজেপির টিকিট যেই জিতুক না কেন, এদিক ওদিক কে কোন দিকে যাবে বোঝা মুশকিল। এখন সেই মানুষ এখন বিভ্রান্ত। মানুষ কাকে ভোট দেবে এই নিয়ে আমরা মানুষের কাছে পৌঁছচ্ছি, যে কাকে ভোট দেবো কী করবো সেই মানে দ্বিধাগ্রস্ত। আমাদের পার্টিকে এরা দেখি ভালোই স্বাগত জানাচ্ছে। আমরা সামনে যে আগামী দিনে মানুষের এই উৎসাহ উদ্দীপনার কাছে যাতে তাদের আগ্রহটাকে বাড়িয়ে দিতে পারি, সেই জন্য আমরা তাদের কাছে অবশ্যই পৌঁছানোর চেষ্টা করি। আপনি খুব সুন্দরভাবে বললেন। অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে যে মনুবাদী ভাবধারা রাজনৈতিক দলগুলোর কথা বললেন, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপির, আর আপনি প্রচার করছেন বাবা সাহেবের আদর্শের কথা। এটা বিশেষ করে তপশিল বলাগড় কেন্দ্রে আপনি সঠিক প্রচার করছেন। আপনি মানুষের কাছে যান এবং মানুষের কাছে করজোরে আবেদন করবেন যে আপনারা বিভিন্ন সময়ে স্বাধীনতার পর থেকে 79 বছর পর্যন্ত তারা বিভিন্ন মনুবাদী ভাবধারা রাজনৈতিক দলের যে তাবেদার প্রার্থী, SC ST প্রার্থীকে ভোট দিয়েছেন, এবারে তারা সঠিক প্রার্থী পাচ্ছে বহুজন সমাজ পার্টির। আপনি দাবি করবেন, সবার কাছে গিয়ে অনুরোধ করবেন যে বহুজন সমাজ পার্টিকে ভোট দিয়ে বাংলায় বহুজন রাজের সোপান তৈরি করার প্রথম সোপান হবে বলাগড়। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ।